আসসালামু আলাইকুম, টেক জনতা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব, আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে ডিজাইন করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই লোগোটি ডিজাইন করার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে টুলস বার অপশনে। এখান থেকে সিলেক্ট করতে হবে লাইন টুলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে স্ট্রোকটা রয়েছে সেই স্ট্রোকটা সিলেক্ট করে দেব। ওকে, দেন কিবোর্ড থেকে শিফট চেপে লম্বা করে একটি লাইন ড্র করব। এই লাইনটাকে আমাদের কপি করে 12টি লাইনে এই লাইনটিকে আমাদের কপি করে 8টি লাইনে পরিবর্তন করতে হবে। তো অল্টার চেপে রেখে দেন রিপিট কপি করে আমরা এখানে 8টি লাইন নেব। কন্ট্রোল ডি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টি লাইনকে রাইট বাটন টোটাল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। দেন আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন এটাকে এভাবে রোটেট করব শিফট চেপে। ওকে, তো এখন আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে একটা আমরা কপি ফাইল রেখে দিলাম এখানে। দেন টোটালটা সিলেক্ট, এখান থেকে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে এসে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু শেপে পরিণত হবে না, কারণ আমাদের এখান থেকে কিন্তু স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করা নেই। স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু শেপে পরিণত হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের যে লোগোটা শেপটা সেটা তৈরি করে নেব। ওকে, তো এবার কিন্তু আমি একটা শেপ তৈরি করে নিলাম। তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, দেন আমরা টোটালটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটি যে অপশনটা রয়েছে এটাকে একটু কমিয়ে দিলাম। ওকে ফাইন, দেন আমরা চলে যাব পেইন্ট টুলে। এখান থেকে চলে যাব পেইন্ট টুলে। দেন আমরা পেইন্ট টুলে যে কাজটা রয়েছে সেটা করে নিব। পেইন্ট টুল সিলেক্ট হয়নি, এই যে পেইন্ট টুলটা সিলেক্ট করে নেব। এখান থেকে কার্ভ করে আমরা একটি শেপ ড্র করব। আর একটু ছোট করে দিই, কন্ট্রোল ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে আমরা কিন্তু এটাকে আপ ডাউন করতে পারবো। দেন কন্ট্রোল ক্লিক থাকা অবস্থায় কিন্তু আমরা এই হ্যান্ডেল বারটা ধরে কিন্তু মুভমেন্ট করতে পারবো। আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেসিক টিউটোরিয়াল চান তাহলে কিন্তু আমাকে বলতে পারেন, আমি বেসিক টিউটোরিয়াল মানে এই টুলসের এ টু জেড আপনাদেরকে ভিডিও আকার দিতে পারি। তো এটাকে কার্ভ করে দিলাম এইভাবে। তো তার আগে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে। এটাকে হ্যান্ডেলটাকে ডিলিট করে দিলাম, ব্যাকে ক্লিক করে। দেন এই যেখানে এসে আবার এভাবে কার্ভ করে এটাকে নিতে হবে। ব্যাক ক্লিক করলাম, দেন জয়েন করে দিলাম। তো আমি আবার ব্যাকে ক্লিক করলাম, এখান থেকে কন্ট্রোলে ক্লিক করার পর একটাকে সিলেক্ট করলাম, দেন শিফট চেপে আরেকটাকে সিলেক্ট করলাম, দেন এভাবে ড্র্যাগ করে রাউন্ড করে নিলাম। আবার শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোলে ক্লিক করে উপরেরটা, দেন শিফট চেপে নিচেরটা এই যেভাবে কিন্তু রাউন্ড করে পিটা কিন্তু তৈরি করে নিলাম। ঠিক আছে, এইবার আমরা এই শেপটাকে কাস্টমাইজ করে নেব। কন্ট্রোল ক্লিক করব, সিলেক্ট করে দেন ক্লিক করব। ক্লিক করলে হ্যান্ডেল বারটা চলে আসবে। দেন আমরা আমাদের মতো এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে ফাইন, ঠিক আছে। দেন আমরা এই শেপটাকে দুইটা ভাগে ভাগ করব। তো এটাকেও আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। দেন আবার চলে যাব পেইন্ট টুলে, এখান থেকে এখানে ক্লিক,
দেন এটাকে ক্লিক করে ফিল্ডটাকে অফ করে দিলাম। এই শেপটা আর শেপ চেপে এই শেপটাকে আমরা যে এখান থেকে যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন এই স্ট্রোকটা অফ করে দিলাম, আর এটাকে একটু উপরে তুলে দিব। এই হ্যান্ডেল বার ধরে কন্ট্রোল ধরে আর একটু উপরে তুলে দিলাম। ওকে ফাইন। দেন আমরা এটাকে এই ফিল্ড যেই স্ট্রোকটা রয়েছে এই স্ট্রোকটাও নান করে দেবো, সিলেক্ট থাকা অবস্থায় নান করে দিলাম। তাহলে কিন্তু এখানে স্ট্রোক ফিল কিছু থাকলো না। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপটাকে আর এই লাইনটাকে, এই যে লাইনটা আমরা তৈরি করেছিলাম এই লাইনটাকে শিফট চেপে শেপটাকে সিলেক্ট করে দেন আমরা শেপ বিল্ডার টুলে যদি সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে যদি এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল জেড দিলাম, আমাদের এখান থেকে ফিল কালারটা অন করে নিতে হবে। ব্ল্যাকটা অন করলাম। দেন যদি এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু দুইটা শেপই কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পি দেন এই শেপ দুইটা সিলেক্ট করে বের করে নিয়ে আসবো। দেন এখান থেকে এইগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। অপাসিটিটা ঠিক করে নিচ্ছি। ওকে ফাইন। দেন টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে এই শেপ দুইটাকে জয়েন করব। ওকে, মানে এখানে ক্লিক এখানে ক্লিক, তাহলে কিন্তু আলাদা আলাদা শেপগুলো তৈরি হয়ে যাবে। ওকে, কন্ট্রোল জেড। এখানে কিন্তু আমাদের কাটতে হবে, তাই না? তো কাটার জন্য এটাকে মাউসের আপ অ্যারো বাটনে ক্লিক করে এটাকে একটু উপরে নিয়ে যাব। ঠিক আছে, একটু উপরে নিয়ে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। দেন অবজেক্ট মেনু বার অপশন থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে 10 দেওয়ার পর ওকে দিলাম। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে এটাকে পিটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই জুম করে আমরা এই যে পাথটাকে ডিলিট করে দিলাম। ওকে ফাইন। এবার আমরা কালার ইউজ করব। ওকে ফাইন, দ্যাটস গুড। দেন আমরা কালারটাকে মডিফাই করার জন্য ক্লিক করব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। দেন আমরা যেভাবে কালারটা প্রেস করতে চাই সেভাবে কিন্তু কালারটা প্রেস করতে পারবো। ওকে, দেন নিচেরটা ওকে ফাইন। দেন এই যে আমরা কিন্তু লোগোটা তৈরি করে নিলাম, যেন এখানে কিন্তু আপনারা যে কোনো একটি নাম ইউজ করতে পারেন। তো গাইস, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।